হ্যালো বন্ধুরা, হাই। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো নিয়ে এসেছি নতুন ভিডিও। আজকের ভিডিওটা দেখো, সিঁড়িগলাটা কিভাবে করবে দেখো। এটা আমি এখানে আমার কাটিং করা আছে। আর নিচে তুমি একটা এক্সট্রা লাইনিং নিয়ে নিতে হবে ওটাকে। তখন নিচের যে লাইনিংটা আছে ওটা কিন্তু এক্সট্রা। আর উপরে দেখো সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর চার সাইড দিয়ে তোমরা পিন মেরে নিবে। তো ভালো করে লক্ষ্য করবে, নিচ দিয়ে চার সাইডে যাতে মেশিনটা চলে সেইভাবে তোমরা কিন্তু পিনটা সেটে নিবে। আর যে চুড়িদারের পিসটা, ওই পিসটা কিন্তু সোজা দিকটা নিচে রাখবে। সোজা দিকটা নিচে আছে, আর তার নিচে দেখো লাইনিংটা দেওয়া আছে, আর উপরটা দেখো উল্টো আছে। ঠিক চার সাইডে পিনটা সেটে নিয়েছি আমি। আর এখন দেখো তোমাদের বোঝানোর জন্য আমি চক দিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আর আমি এটা যদি নিজেই সেলাই করতাম তাহলে আমাকে ড্রয়িংটা করতে হতো না। তোমাদের সুবিধার জন্য কিভাবে সেলাইটা আসবে সেইভাবে তোমাকে ড্রয়িং করে আমি দেখাচ্ছি। দেখো, মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরা করতে পারবে। আমি যেভাবে চক দিয়ে আমি ড্রয়িংটা করছি, ঠিক কিন্তু এটাই কিন্তু সেলাই হবে। এই চকের উপর দিয়ে সেলাইটা আসবে। দেখো, আমি পুরো ড্রয়িংটা করে নিয়েছি। দেখো তোমরা যাতে বুঝতে পারো। এখন আমি এই ড্রয়িংয়ের উপর দিয়ে কিন্তু চলে যাব মেশিন চালিয়ে। দেখো, ওখানে কিন্তু এই কোণাতে থামতে হবে, সুচটা কিন্তু বসানো থাকবে, সুচটা বসিয়ে থাকবে। আর তুমি এদিকে চলে আসবে, আবার সুচটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে আবার কিন্তু চলে আসবে। দেখো, আবার কোণাতে এসে সুচটা বসিয়ে দিবে। সুচটা বসানোর পরে আবার চলে আসবে। ঠিক এই রকম করে পুরোটাই তুমি সেলাই করে নেবে। ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখো, মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে আর নিজেরাও তৈরি করতে পারবে। ঠিক একই রকমভাবে এই পাশটা যেমন করলাম, আমি এই পাশটাও আমি করে নেব। ভিডিও তাহলে দেখতে থাকো, আর পুরো সেলাইটা হোক। আমি আর একটু স্পিডে কাজটা করতে পারতাম। আমি ধীরে ধীরে কেন করছি, তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে বুঝতে পারো, যাতে এক দেখাতেই যাতে তোমরা করতে পারো, সেই কারণে আমি ধীরে ধীরে কাজটা করছি। দেখো, আমার সেলাই হয়ে গেছে। এখন পিনগুলো আমি খুলে নিচ্ছি, তোমরা ঠিক পিনগুলো কিন্তু খুলে নেবে। এরপরে দেখো, এই কাঁচির সাহায্যে আমি যেমন যেমন করে আমি সেলাই করেছি, ঠিক তেমনভাবে সিঁড়ির মতন ঠিক কাঁচিটা দিয়ে দেখো, ঠিক এই রকম করে তোমরা কাটিং করে নেবে। কণাগুলো খুব সাবধান, যাতে কণাগুলো না কেটে যায়। ব্যাস, আমার কাটিং হয়ে গেল।
এখন এইদিকে ভালো করে লক্ষ্য করো কি করতে হবে, তাহলে কিন্তু তোমার কোনাগুলো উঠবে, তাহলে কিন্তু উঠবে না। এই যে তুমি সিলাইটা দেখতে পাচ্ছ, দেখো চকের সাহায্যে আমি দাগ দিয়ে দিচ্ছি, এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে দাগগুলো দিচ্ছি, এটা তোমাদের বোঝানোর জন্য দাগগুলো আমি দিচ্ছি, তাছাড়া আমার কিন্তু দাগ দেওয়ার প্রয়োজন হতো না। হালকা করে, সুতো যেন না কাটে, হালকা করে দেখো, হালকা করে ওই কোনাগুলো আমি কেটে দিচ্ছি যাতে উল্টাতে সুবিধে হয়। আর না কাটলে কিন্তু তোমরা উল্টাতে পারবে না। লক্ষ্য রাখবে সুতো যেন না কাটে, সুতার আগে কাটিংটা মানে কোনাটা কাটা থাকবে। ঠিক এইরকমভাবে আমি দুই সাইডটাই আমি হালকা করে কেটে কেটে নিব। দেখো দেখো কাটিং হয়ে গেছে আমার। এইটাকে দেখো কি করছি এখন, এটাকে ঠিক আমি উল্টে দিলাম। এখন এটা আমি একটা একটা করে নখ দিয়ে দিয়ে, দেখো নখের সাহায্যে ওটাকে আমি ডিজাইনগুলো ফুটে তুলছি। দেখো শুধু এটা নখের সাহায্যে হবে না, কারণ কিছুটা আমি নখের সাহায্য করেছি, এখন বাকিটা আমি এই যে লোহাটা আছে, আমি লোহাটার সাহায্য করব। লোহাটার মাথাটা দিয়ে আমি ঠিক সুন্দর করে এই লোহার মাথার চারা দিয়ে দিয়ে মানে চোখা যাতে হয় ঠিক ওরকম করে ধীরে ধীরে করবে। আর খুবই যদি জোরে দাও তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে। খুবই ধীরে ধীরে কাজটা করতে হবে, সূক্ষ্ম কাজ সুন্দর কাজ, আর খুবই সূক্ষ্ম কাজ সুন্দর কাজ সুন্দরভাবে করবে। ঠিক দুই সাইডেই আমাকে ঠিক লোহার মাথার সাহায্যে এরকম করে তোমরা নেবে। দেখো ঠিক ধীরে ধীরে আমি এই কোনাগুলো ধীরে ধীরে আমি টেনে দিব, আর নখের সাহায্যে আমি ওই ধারগুলো না বসিয়ে দিব, যাতে এর উপরে মেশিনটা আমার সুন্দরভাবে চলতে সুবিধে হয়, কাজটা যাতে ভালো হয়। নখের সাহায্যে দেখো ঠিক আয়রন করার মতন করতে হবে, নখ দিয়ে এমনভাবে বসাবে যাতে বসে যায়। ঠিক এরকম করে কাজগুলো কিন্তু করতে হবে। দেখো কেমন লাগছে এখন, গলাটা খুব সুন্দর লাগছে অবশ্যই। দেখো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভালো লাগলে, আর যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যে আমি নখ দিয়ে বসিয়েছি, এখন দেখো ধীরে ধীরে আমি এটাকে আমি ঠিক ঠিক যেমনভাবে আমি সেলাই করেছিলাম ঠিক ওইভাবে দেখো সোজা গিয়ে কোনাভাবে কোনায় 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 চলে আসবো। তোমরা দেখতে থাকো, ভিডিও সঙ্গে থাকো। সুচটা কিন্তু উঠাবে না, সুচটা কিন্তু গাঁথাই থাকবে, সুচটা কিন্তু উঠালে কিন্তু হবে না। দেখো প্রত্যেকটা কোনা কোনাতে সুচটা কিন্তু গাঁথা থাকছে, সুচটা কিন্তু উঠানো যাবে না, বারবার বলছি সুচটা কিন্তু উঠাবে না। ঠিক একই রকমভাবে দুই সাইডে কিন্তু করে নিতে হবে। এই যে সেলাইটা যে দিচ্ছি এটাই কিন্তু লাস্ট সেলাই, তারপরে আমার কিন্তু সিঁড়ি গলা হয়ে গেল। কিভাবে সিঁড়ি গলা সেলাই করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। অনেকে কাটিং করে নিতে পারে, যে ফটাফট কাটিং করে নিল, কিন্তু সেইটা কিভাবে সেলাই করবে
সেটা কিন্তু বুঝতে পারে না। সে কারণে আমি সিঁড়ি গলা কীভাবে সেলাই করতে হয় ঠিক তোমাদের ধীরে ধীরে, খুবই ধীরে ধীরে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই করে দেখবে। এই তো প্রায় শেষের মধ্যে চলে এসেছি, এখন শেষ করে দিলাম। কেমন হয়েছে দেখো বন্ধুরা, কেমন হলো গলাটা দেখো, খুবই সুন্দর, দারুণ লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর যদি কমেন্ট না করো তাহলে ভাববো যে হিংসেতে কমেন্ট করো নি। দেখো দুই সাইডটা কিন্তু, আর এই সাইডটা যে এই সাইডটাকে আমি কাঁচির সাহায্যে রাউন্ড গোল করে কেটে নেব। দেখো ঠিক এরকমভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি ধারগুলো কাঁচা সেলাই দিয়ে দেবো, যাতে হাতের কাজ করতে সুবিধা হয়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো যেতে যেতে। কেমন, এই ধারগুলোতে কিন্তু সেলাই হবে, মেশিন সেলাই। এই সাইড দিয়ে সেলাই হবে কিন্তু। কেমন লাগলো সেলাইটা অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করো। আজকের মতন বাই।